যখন যেটা দরকার হবে, সে ঠাকুরের হোক কি মানুষের প্রয়োজনে হোক, যার যখন বিপদে তখন এইটা আমার কাজে আসবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। আশা করি আমার সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো আর নিরাপদে আছো। আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ব্লগ স্টার্ট করতে চলেছি। কাল ঠিক যেখান থেকে ব্লগটা এন্ড করেছিলাম, ঠিক তারপর থেকে আজকে ভিডিওটা কন্টিনিউ করছি। আমার গলার ভয়েস শুনে তোমরা জানি না কজন কি বুঝতে পারছো, তবে হ্যাঁ, যতই শরীর খারাপ থাকুক কিন্তু যখন আমি ভয়েস ওভার দিচ্ছি বা তোমাদের সাথে কথা বলছি, তখন কিন্তু মনে পেশেন্স নিয়ে জোর নিয়ে আমি কিন্তু ভয়েস ওভারটা দিচ্ছি। যদিও ভেতরে একটু কষ্ট হচ্ছে, যেহেতু দেখবে যে নাক বন্ধ থাকলে, চোখ দিয়ে জল বেরোলে কোনো কিছুই কিন্তু ভালো লাগে না, মানে কথা বলবো এইটুকুও ভালো লাগে না। কিন্তু যখন ভয়েস ওভার দিচ্ছি, যখন তোমাদের সামনে আমি ব্লগটা রিপ্রেজেন্ট করছি, তখন কেন এনার্জেটিকভাবে করবো না বলো? যেটুকু পারবো, যদি আমি 5 মিনিট ব্লগ দিই, 5 মিনিট যেন আমার মধ্যে মানে ভরপুর এনার্জি থাকে। তোমরা যারা আমার প্রত্যেক দিন ব্লগ দেখো তারা নিশ্চয়ই জানো যে আমি কিন্তু খুব একটা আমার ব্লগের মাধ্যমে বলি না যে আমার শরীর যে আমার শরীর খারাপ, আমার শরীরটা ভালো না, আমার আজকে এখানে ব্যথা ওখানে ব্যথা, আমি কখনোই বলি না। তা বলে কি আমার শরীর খারাপ হয় না, আমার শরীর ডাউন যায় না? অবশ্যই যায়। শরীর থাকলে তো মানুষের শরীর খারাপ হবেই, কিন্তু আমি না মনে করি যে এইগুলো বারবার বলা মানে একটা নেগেটিভিটি ছড়ানো। দেখবে তোমার কানের সামনে যদি কেউ বারবার ঘ্যানায় যে আমার শরীর ভালো যাচ্ছে না, আমার শরীর খারাপ, তাহলে তোমার মধ্যেও না একটা নেগেটিভ এনার্জি কাজ করবে। এটা তো আমার সাথে ভীষণ ঘটে, তাই আমি না ব্লগে এগুলো বলি না। তো যাই হোক, এখানে দেখো মা লক্ষ্মীকে আমি স্নান করিয়ে নিচ্ছি। যা যা দিয়ে স্নান করার, ঘি মধু সব ভালো করে মাখিয়ে কিন্তু মা লক্ষ্মীকে স্নান করিয়ে নিয়েছি। আর গঙ্গা জলের মধ্যে একটু গোলাপ জল, একটু আতর, একটু ফুল, এইগুলো দিয়ে ভালো করে মাকে স্নান করিয়ে একটা গামছা দিয়ে মুছিয়ে দিলাম। বিশ্বাস করো, আমার না ঠাকুরকে কোনো কিছু দিয়ে ঘষা আমার একদম পছন্দ হয় না। মনে হয় যে তাদের বোধহয় লাগছে, যেমন ধরো আমরা যদি শরীরে যদি আমরা বেশি করে কোনো কিছু দিয়ে ঘষি, আমাদের যেমন ফিল হয় যে না আমাদের লাগছে, আর মনে হয় ঠাকুরেরও বোধহয় সেটা ফিল হয়। ওই জন্য আমি যতটা পারি আলতোভাবে কিন্তু ঠাকুরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে মানে পছন্দ করি। তো এইবারে দেখো মাকে একবার আরতি করে নিলাম। আর আরতি আমি একদম মাথা থেকে তারপরে বুকে আনি, বুক থেকে তারপর পায়ে আনি, তারপর পুরো 3 বার কিন্তু মাকে ঘুরিয়ে আমি আরতি সম্পূর্ণ করি। আর এই যে এই নতুন ড্রেসটা কিন্তু মা লক্ষ্মীর জন্য কিনেছি বন্ধুরা, কেমন হয়েছে প্লিজ বলো। তবে আজকে এইবারে আমি আর শাড়ি কিনিনি, কারণ শাড়ি পরাতে না প্রচণ্ড হ্যাপাগো, ঠিকঠাকভাবে পরাতে পারি না। ওই জন্য ঘাগরা চলি যেরকম হয় সেরকমই কিনেছি। আর তার ওপর দেখো এইরকম একটা ওড়নাও ছিল, তো সেই ওড়নাটাকে একটা সেফটি পিন দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু আটকে দিলাম। আর এই চুলটা যেটা, সেটাও কিন্তু আমি নতুন কিনেছি, আর একদম খুব সুন্দরভাবে কিন্তু আমার মা লক্ষ্মীর মাথায় সেট হয়ে গেছে। তো এই তো মাকে পুরোপুরি রেডি করে নিয়েছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর সিঁদুর ছাড়া তো মায়ের সাজ পুরো ইনকমপ্লিট থেকে যাবে, তাই না? তো এই জন্য দেখো মায়ের সিঁথিতে কিন্তু 3 বার সিঁদুর স্পর্শ করে দিলাম। আর এই যে নোয়াতেও কিন্তু সিঁদুরটা একবার ঠেকিয়ে দিলাম। এইবারে কিন্তু মায়ের সাজ একেবারে কমপ্লিট। আর মাকে সিংহাসনে বসিয়ে আমার সিংহাসনটা কতটা সুন্দর লাগছে তোমরাই আমায় কমেন্ট করে বলো। মনে হয় না পুরো সিংহাসনটা আমার আলো করে মা বসে আছে, আর মনে হচ্ছে সত্যিকারের বোধহয় মায়ের প্রাণ প্রতিষ্ঠা হয়েছে আমার সিংহাসনে। তো ভাবলাম যে সব ঠাকুরকেই আজকে আমি পরিষ্কার করবো, শুধু মা লক্ষ্মীকে কেন, গণেশজি আছে, আমার রাধা গোবিন্দ আছে, আমার ভোলানাথ আছে, সবাইকে আজকে আমি একদম নতুন করে স্নান করিয়ে আর নতুন বস্ত্র পরিয়ে দেবো। আর এই যে গণেশজির জন্য কিন্তু এই লাল রঙের আমি পোশাক পরেছি। তোমরা নিশ্চয়ই জানো যে গণেশজিরও কিন্তু লাল রং, তারপর হচ্ছে সবুজ রং, এগুলো কিন্তু গণেশজির খুব প্রিয় একটা রং। জানো তো বন্ধুরা, আমার না সব রকম পুজো আচরা করতে খুব ভালো লাগে। ছোট থেকেই না আমার এই অভ্যাসটা, মানে আমার পুজো করতে ভীষণ ভালো লাগে। হয়তো সব রকম পুজো আচরা করে উঠতে পারি না, কারণ আমার তো সিংহাসনে সব রকম ঠাকুর দেবতা নেই। আর সত্যি কথা বলতে গেলে সব রকম পেরিয়ে উঠি না, বুঝতেই তো পারো সংসারের চাপে সব কিছু হয়ে ওঠে না। তবে কি জানো তো, পুজো আচরা করলে না একটা
আলাদা শান্তি অনুভব হয়, অনেক কষ্ট না ভুলে থাকতে পারি। বিশ্বাস করো, আমি কোনো দিনও আমার নিজের জন্য বেশি কিছুই চাই না, শুধু আমার স্বামী সংসারের মঙ্গল কামনায় আমি কিন্তু এত বেশি পুজো আশ্রা করি। কারণ আমি জানি যদি এই দুটো জিনিস আমার ঠিক থাকে তাহলে আমি কিন্তু পৃথিবীর সবচেয়ে খুশি একটা মানুষ। এগিয়ে আসুন। এটা এটা রাধারানীকে পড়াবো, হ্যাঁ। আর এটা কৃষ্ণ ঠাকুরকে পড়াবো, হ্যাঁ। নাকি এটা কৃষ্ণ রাধারানীকে যেটা পড়াবো? ইচ্ছে পড়া না, দুটোই কালার সুন্দর। বুঝতে পারছি না, দেখি এটাই পড়াই। আচ্ছা, এটা কৃষ্ণ ঠাকুরকে পড়াই না, কৃষ্ণ ঠাকুর সবুজ পড়াই। তোমরা যে আমার এই রাধাকৃষ্ণ দেখছো বা প্রত্যেক দিন যে আমার গোপাল সেবা দেখছো, এই গোপাল এই রাধাকৃষ্ণ কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, আমি কিন্তু কিনিনি। আমি আমার আগের একটা ব্লগে, পুজোর ব্লগে, যেদিনকে আমার প্রথম সিংহাসন প্রতিষ্ঠা হয় আমার ঘরে, সেদিন আমি বলেছিলাম যে আমার সিংহাসনের কিছু ঠাকুর কিন্তু আমি কিনিনি। বলতে পারো স্ব-ইচ্ছায় বোধহয় তারা আমার ঘরে এসেছেন বা আমার সিংহাসন আলো করতে এসেছেন। তো চলো সেই গল্পটাই আজকে তোমাদের সাথে শেয়ার করি। তো এই যে রাধাকৃষ্ণ তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, এটা অনেক অনেক আগের বছর, মানে আমার গোপাল আর এই রাধাকৃষ্ণ অনেক অনেক পুরনো। মানে আমার আম্মা, যে ঠাকুমা আমার বাবার মা, তার শাশুড়ির আমলে, মানে আমার ঠাকুমার শাশুড়ির আমলে হচ্ছে এই সব ঠাকুর। এই যে প্যাঁচাটা দেখছো, এটা কিন্তু রূপোর প্যাঁচা, ঠিক আছে? এটাও কিন্তু আমার ঠাকুমার শাশুড়ির, ঠিক আছে? বলতে পারো এই ঠাকুরগুলো কিন্তু গৃহবন্দী হয়ে পড়েছিল। আমার বাবা চলে যাওয়ার পর যখন আমার মা এখানে চলে আসে আমার বাড়িতে, তখন এনারা গৃহবন্দী হয়ে পড়েছিলেন বেশ কয়েক বছর। যখন মা মাঝে মাঝে যেত তখনই এনারা জল খাবার পেতেন, বাদবাকি সময় হয়তো মা এক জায়গায় মানে খাবার জল ঢাকা দিয়ে আসতো, ওইভাবেই মানে এনাদের সেবা হতো। তো হঠাৎ জানি না আমার কি মনে হলো যে যখন আমি আসন পাচ্ছি, আর যখন এই গোপাল, এই যে ছোট্ট গোপাল এতদিন যে গৃহবন্দী হয়ে পড়েছিল, তো কেননা আমি তাদের নিয়ে আসবো না, কেননা তাদের আমি মুক্তি দেব না, কেননা আমি তাদের আলো দেখাবো না। তো ওই জন্য বলতে পারো আমি আমার বাবার বাড়ির যে ঠাকুরগুলো আমি কিন্তু নিয়ে চলে এসেছিলাম, মানে যাদের নিত্য সেবা দেওয়া হয়েছিল, করা হতো, তাদের নিয়ে কিন্তু আমি চলে এসে আমার সিংহাসনে প্রতিষ্ঠা করেছি। আমি জানি না আমি ভুল কাজ করেছি কি ঠিক কাজ করেছি, তোমরাই আমায় কমেন্ট করে বলো আমি ঠিক করেছি কি ভুল করেছি। কারণ আমার সবসময় মনে হতো তারা বোধহয় আটকে রয়েছে, তারা বোধহয় কষ্টে রয়েছে। তো জানি না, তারাই হয়তো চেয়েছে, তাই হয়তো তারা আমার ঘরে এসেছে। কারণ ঈশ্বর ছাড়া, ঈশ্বরের ইচ্ছা ছাড়া তুমি এক বিন্দু, তুমি এক পাও কিন্তু চলতে পারবে না বন্ধুরা। আমার কাছে মনে হয়েছে এই যে কাজটা আমি করেছি সেটা অন্যায় নয়। তোমরাই আমায় কমেন্ট করে বলো, আমার এখানে অনেক বয়োজ্যেষ্ঠ দিদিরা আছে বা আমার অনেক শুভাকাঙ্ক্ষীরা আছে, তারাই বলো যে আমি ঠিক করেছি না ভুল করেছি। তো যাই হোক, প্রায় অনেক দিন তো হয়ে গেল এদের সেবা করে চলেছি। আমার ঈশ্বর এখনো পর্যন্ত কিন্তু আমার দয়ায় আমার কিন্তু কোনো খারাপ কিছু হয়নি বন্ধুরা। আর আমার মনে বিশ্বাস আছে আমার খারাপ কোনোদিনও হতেও পারে না। তো এই তো আমার কিন্তু অনেক কাজ এগিয়ে গেল বন্ধুরা। এখানে আর আজকে তো শিব ঠাকুরকে স্নান করানো, গোপাল দিদিকে স্নান করানোটা পুরোটা ভিডিও করিনি। তো এই তো আজকে মাটির, হ্যাঁ পেয়েছি, এই যে মাটির ঘর। আজ থেকে আমি সিংহাসন এটা প্রতিষ্ঠা করব। যতদিন না ভরছে ততদিন আমি এটা ভাঙবো না, মানে এটা সঞ্চয়ের পথ হিসাবেই আমি এটা জমাবো। তো এক নোট একদমই জমাবো না, 10 টাকার কয়েন আর 5 টাকার কয়েন, 20 টাকার কয়েন, এই তিনটে থাকবে। জমিয়ে কি করবি? জমিয়ে থাকবে, এটা আমার সঞ্চয়ের পথ। না, ঠাকুরের জিনিস তৈরি করবি, যখন যেটা দরকার হবে, সে ঠাকুরের হোক কি মানুষের প্রয়োজনে হোক, যার যখন বিপদে তখন এইটা আমার কাজে আসবে। থাক, আমি এটা পরে ওপরে তুলবো। আর এই যে গঙ্গা মাটিটা দেখছো, এটা কিন্তু দশকর্মার ভান্ডার থেকে কিনে নিয়ে এসেছি। তো আমাকে ওনারা বললেন যে এটা গঙ্গা মাটি। জানি না বন্ধুরা আদৌ এটা গঙ্গা মাটি কি অন্য কিছু। আসলে যে বলে না যে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর, সেই হয়ে গেছে অবস্থা। তো যাই হোক, আর এখানে দেখো আমি কাগজ পেতে তারপর কিন্তু গঙ্গা মাটিটা রেখেছি, কারণ সেটাও বলে দিচ্ছি, কারণ এই যে কাপড়টার উপর যদি আমি এই মাটিটা রেখে দিই না, তাহলে মাটির ঘষাতে না কাপড়টা নষ্ট হয়ে যেতে
যেতে পারে। তো ওই জন্য কাগজটা পেতে তারপরে আমি গঙ্গা মাটি রাখলাম, তার উপর 5খানা ধান আর 5খানা দুর্বা দিয়ে কিন্তু আমি ঘট প্রতিষ্ঠা করব। আর এখানে আমার পুতুলিটাও আঁকা হয়ে গেছে, তবে খুব একটা ভালো না, আমি আঁকতে পারি না, চেষ্টা করি, খুব একটা আমার না পুরো নিট অ্যান্ড ক্লিনভাবে হয় না। আমার বোন আবার খুব সুন্দর আঁকতে পারে, বলে না এক একজনের এক একটা কাজ আছে। তো যাই হোক, আর এখানে দেখো আমার পানের মধ্যেও কিন্তু আমি একটা ভালো করে সিঁদুরের ফোঁটা দিয়ে এই ঘটের মধ্যে প্রতিষ্ঠা করলাম। তারপর তো যা যা দেওয়ার আমরা সবাই জানি, একটা ছোট্ট চেলি দিতে হয়, একটা সুপারি দিতে হয়, একটা কলা দিতে হয়, যা যা দেওয়ার সেইটা কিন্তু দিয়ে আমি ঘট, এখানে মা লক্ষ্মীর ঘট প্রতিষ্ঠা করছি। আর এখানে দেখো এই যে জলশঙ্কর, তোমাদের তো বলেইছিলাম যে আমি জলশঙ্কর জল কিন্তু প্রত্যেক দিন ফেলে দিই, মানে বাসি জলটা আমি তুলসী গাছের গোড়ায় ঢেলে আবার নতুন জল কিন্তু আমি ভরে মা লক্ষ্মীর সামনে রাখি, ঠিক আছে। তো যাই হোক, আমাকে কিন্তু আর একটা দিদি আমায় কমেন্ট করে বলেছিল যে শর্মিষ্ঠা, এটা আমি জানতাম না, যাক তোমার থেকেই নিয়মটা শিখলাম। আসলে কিছু না জানো তো দিদি, একজনের থেকেই তো আর একজন শেখে। এই যে তোমার থেকেও আমি অনেক জিনিস শিখছি। তো এই যে শাখা পলার নোয়াটা মা লক্ষ্মীর হাতে দিয়ে দিলাম। আর এখানে কিন্তু আমি ওপরে তোমাদের দেখাইনি, এখানে কিন্তু ওইটা কি বলে, ঝাঁপি বলে তো না কি বলে, ধানের শীষ, এটা কিন্তু আমি সিংহাসনের ওপরে টাঙিয়ে দিয়েছি, ঠিক আছে। আর এখানে যেটা ধানের কুনকে, ঠিক বললাম তো? যদি ভুল বলি আমাকে একটু সংশোধন করে দিও। এই ধানের কুনকের মধ্যেই কিন্তু আমাদের নতুন যে ধান সেটা ভরে রাখতে হবে। তো এই তো দেখো, এগুলো কিন্তু সব আমি কিনে আগে থেকেই রেডি করে রেখেছিলাম। তো এই তো পুরো ধান দিয়ে কিন্তু আমি কুনকেটাকে ভরে রাখলাম। তার মধ্যে 5 রকমের জিনিস দিতে হয়, আমরা সবাই জানি, তাও একবার বলে দিচ্ছি। এই যে পদ্মবীজ দিয়েছি, একটা কড়ি দিয়েছি, একটা সুপারি আর একটা টাকা দিয়েছি, 1 টাকার কয়েন দিয়েছি। তো আমরা সবাই জানি যে এই 5টা জিনিস কিন্তু, আর হচ্ছে হলুদ, ঠিক আছে। এই 5টা জিনিসই কিন্তু মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় একটা জিনিস। পারলে বন্ধুরা মা লক্ষ্মীর সামনে একটা কড়ি আর একটা পদ্মবীজ সব সময় রেখে দেবে, মায়ের এটা খুব প্রিয় একটা জিনিস। তো মা লক্ষ্মীর পাশে কিন্তু আমি এটা রেখে দেবো। আপাতত এখন এখানটা রাখছি, ঘটের পাশে রাখছি, তারপর আমি একটু কোণের দিকে ছড়িয়ে দেবো, কারণ এখানে তো আমার বাবা মহাদেব থাকেন। এখন মহাদেবকে আমি একটা অন্য জায়গায় রেখেছি, মানে একটা টুলের ওপর রেখেছি, তারপরে আমি ঠিক করে জায়গা বদল করে দেবো। আর এখানে মা লক্ষ্মীকে আমি উজ্জ্ব করার জন্য এখানে দেখো একটা পান পাতা নিয়েছি, একটু সিঁদুরের ফোঁটা দিয়েছি, আর এখানেও একটা পদ্মবীজ, একটা সুপারি আর হচ্ছে তোমার কড়ি, এই দিয়েছি। জানি না আমি কিছু স্কিপ করে যাচ্ছি কিনা বা ভুল হচ্ছে কিনা, আমি বারবার আমি করজোরে তোমাদের বলছি, যদি আমার ভুল হয়, রক্ত বংশ গড়া আমরা মানুষ মাত্রই ভুল হতে পারে, তোমরা আমাকে নির্দ্বিধায় সংশোধন করে দেবে, আমি কিন্তু সেটা মাথা পেতে নেবো। আজকেই এটা বললাম, মা লক্ষ্মীর ঘরটা আমি উদ্বোধন করব, প্রত্যেকটা দিন যা পাবো তাই আমি কিন্তু এই ঘটে ফেলবো, আর তাই আজ থেকে শুরু করে দিলাম। বন্ধুরা, আমি তোমাদের হাত জোড় করে তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আজকেও পুরো ভিডিও আমি শেয়ার করে উঠতেই পারছি না। কি বলো তো, আমি একভাবে না কন্টিনিউ বসে থাকতে পারছি না, কি যে হচ্ছে সে আমি আর ঈশ্বর ছাড়া কেউ জানি না। কি বলো তো, এত সুন্দর একটা ভিডিও যদি কোনো রকম এডিট করে তোমাদের সামনে রিপ্রেজেন্ট করি, হয়তো তোমাদের দেখতে সেটা ভালোও লাগবে না, বা তোমরা বুঝেও উঠতে পারবে না যে শর্মিষ্ঠা এটার পর এটা কী করলো। বলো, এইরকম ভিডিও দেওয়ার কি কোনো মানে আছে? ওই জন্য আমি দেখো ছোট্ট করে পার্ট বাই পার্ট, যাতে তোমরা পরিষ্কার সুন্দরভাবে বুঝে উঠতে পারো, সেইভাবেই কিন্তু আমি ভিডিওটা এডিট করে চলেছি। তো বন্ধুরা, আজকে মোটামুটি ভিডিওটা এইটুকুই রাখছি। ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, লাইক করো, বন্ধু বান্ধব ফ্যামিলি সবার সাথে আমার ভিডিওটা শেয়ার করো। তো আজ আসি, আবার কাল দেখা হবে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। তো দেখুন, সবাই খুব ভালো থেকো। লাভ ইউ অল।